ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, তোমাদেরকে আমি দুটি টেন্স শিখিয়ে দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে তোমাদেরকে আমি প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে আলোচনা করব। আর প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে কিছু হয়তো তোমাদের আইডিয়াও আছে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট, ওকে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ডিফিনিশন দেখো, ডিফিনিশন যে কাজটি বর্তমানে শেষ হয়েছে, ওকে, যে কাজটি বর্তমানে শেষ হয়েছে, শেষ হয়েছে। পারফেক্ট মিন্স পূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ বর্তমানে শেষ, বর্তমানে কাজটি পূর্ণ হয়েছে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। তো এবার এটাকে উদাহরণ বুঝো, যেমন ভার্ব থেকে বুঝো। তো যেমন খেলা, খেলা একটা ভার্ব, সহজ পদ্ধতি বুঝাচ্ছি। খেলার ইংলিশ তোমরা সবাই জানো, টু প্লে। খেলা, খেলা থেকে কি হবে? প্রেজেন্ট ফার্স্ট পার্সনে কী হবে? খেলেছি, আমি খেলেছি, আমরা খেলেছি। সেকেন্ড পার্সনে কী হবে? তুমি তোমরা খেলেছো, আর থার্ড পার্সন হবে সে তাহারা খেলেছে। পার্সন সম্পর্কে যদি জানতে চাও, পার্সনের ভিডিও দেখবে, বিস্তারিত জেনে যাবে। এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয়, ফার্স্ট পার্সন। এটা সেকেন্ড পার্সন, আর এটা থার্ড পার্সন, ওকে। এরপর হচ্ছে তোমার রুল। প্রত্যেকটা টেন্সের রুল হয়। তো সাবজেক্ট তো আমি আগেই শিখিয়ে দিয়েছি। সাবজেক্ট তিন ধরনের হয়, যেমন আইয়ের সাথে, আর ইউর সাথে, আর প্লুরাল সাবজেক্টের সাথে। এই যে তিন, কারণ ইউ প্লুরাল তো একই, যেখানে ইউস যা রুল, প্লুরালও তাই রুল। কিন্তু এই তিনটার সাথে কি বসে? হ্যাভ বসে। হ্যাভ প্লাস অবজেক্ট, হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, ভারতীয় রূপ, প্লাস আদার ওয়ার্ডস, ওকে। তো আই ইউ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস, নাম্বার 1। নাম্বার 2 কি না, থার্ড পার্সন। এবার হয়ে গেল একটি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হয়? সর্বদা হ্যাজ বসে। তোমার হ্যাভ ভার্ব এরকম করেছিলে, কিন্তু এখানে কি হচ্ছে? বাড়তি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট থাকলে দেবে, আদার ওয়ার্ডস থাকলেও দেবে। এটা হচ্ছে রুল। এরপর হচ্ছে এর উদাহরণ। এটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। তারপর দেখো উদাহরণ। উদাহরণ সহরূপ বুঝো। উদাহরণটা ভালো করে বুঝবে, কারণ ডিটেলস শেখাচ্ছি। উদাহরণ যেমন সে ফুটবল খেলেছে, ফুটবল খেলেছে। আগেকার সময় আমরা বলতাম খেলিয়ে আছে, কিন্তু এখন তো ওইভাবে খেলিয়ে আছে, পড়িয়ে আছে এরকম খুব বলে না। অতএব খেলেছে, পড়েছে, ওকে, এরকম করে বলবে। তো সে এছে, দেখো এছে পাবে তুমি, খেলেছে ফুটবল, সাবজেক্ট ভার্ব, এটা ভার্ব হয়ে গেল, আর এটা অবজেক্ট আছে, কি খেলেছে, অবজেক্ট হয়ে গেল। সব ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে, আদার ওয়ার্ডসও থাকতে পারে। আর যদি জায়গা থাকতো, সে মাঠে ফুটবল খেলেছে, এরকম করতে পারো। তো হি এর সাথে কী ব্যবহার হয়? দেখো, হি এর সাথে হ্যাজ ব্যবহার হয়।
থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হি হ্যাজ, খেলেছে প্লেড, ভার্বের তৃতীয় রূপ দেবো, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। তারপরে ফুটবল, প্লেড ফুটবল, কোনো গেমের আগে আর্টিকেল বসে না, হি হ্যাজ প্লেড ফুটবল, ওকে। তো এই স্ট্রাকচার অনুসার বসে গেল। এরপরে এর বিস্তার দেখে গেল নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। নেগেটিভটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট প্লাস V3, ওকে। তো দেখো এর হ্যাঁ কী হবে, সে ফুটবল খেলেনি, ফর এক্সাম্পল সে ফুটবল খেলেনি, খেলেছে খেলেনি, খেলে নাও করো না, খেলেনি, ওকে। তো কী হবে, হি, সে খেলেনি ফুটবল, হি হ্যাজ নট প্লেড ফুটবল, প্লেড ফুটবল, ওকে। তারপরে দেখো ইয়েস কোশ্চেন, এটা টুকে নাও, টুকে নাও। তারপর দিচ্ছি ইয়েস কোশ্চেন, ইয়েস কোশ্চেনটা কী হবে, ইয়েস কোশ্চেন দেখো, ইয়েস কোশ্চেনে কী আসবে, সে কি ফুটবল খেলেছে, সে কি ফুটবল খেলেছে, খেলেছে, তাহলে কী হবে, হ্যাজ হি প্লেড ফুটবল, প্লেড ফুটবল। আর নো কোশ্চেন কী হবে, নো কোশ্চেন, সে কি ফুটবল খেলেনি, নো কোশ্চেন স্ট্রাকচার দেখো, হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের নট প্লাস ভার্বের তৃতীয় রূপ, ওকে, ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, এরকম। তো কী হবে, সে কি ফুটবল খেলেনি, সে কি ফুটবল খেলেনি, তো কী হবে, এই কি আছে সাবজেক্টের সাথে কিটা বলবে একসাথে, সে কি খেলেনি ফুটবল, তাহলে হবে হ্যাজ হি নট প্লেড ফুটবল, নট প্লেড ফুটবল, বুঝতে পারলেন। এরপর আছে, এটা হচ্ছে ইয়েস কোশ্চেন, এটা হচ্ছে নো কোশ্চেন। এরপর আছে WH প্লাস ইয়েস কোশ্চেন আর WH প্লাস নো কোশ্চেন। এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও, ওকে। ওকে, এবার দেখো তোমাদের WH প্লাস ইয়েস কোশ্চেন আছে, WH প্লাস ইয়েস কোশ্চেন। তো ইয়েস কোশ্চেনটা কি, ইয়েস কোশ্চেন হচ্ছে তোমার হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, ওকে। তো কী হবে, WH ওয়ার্ড মানে যে কোনো WH ওয়ার্ড, হু, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হুইচ, ওকে। তো সে ফুটবল কোথায় খেলেছে, সে ফুটবল কোথায় খেলেছে, কোথায় খেলেছে। তো দেখো সে এইখানে WH ওয়ার্ড যদি থাকে তো WH ওয়ার্ড আগে দেবো, কারণ WH ওয়ার্ড আগে আছে, তো WH ওয়ার্ড আগে দিতে হবে। তারপর ইয়েস কোশ্চেন দিতে হবে। ইয়েস কোশ্চেন মিনস হ্যাজ হ্যাভের মধ্যে একটা সাবজেক্ট, ভার্বের তৃতীয় রূপ, অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তো কোথায়, আগে কোথায় ইংলিশ দেবো, হোয়ার। তো ইয়েস কোশ্চেন দেখো, সে এর অনুসারে কী হবে,
হি হ্যাজ হবে, তো হোয়ার হ্যাজ ডাব্লিউ পরে একদম ভার বসে যাবে, হোয়ার হ্যাজ হি। তারপর সাবজেক্ট আছে, তারপর তৃতীয় রূপ প্লেড, হোয়ার হ্যাজ হি প্লেড ফুটবল, হোয়ার হ্যাজ হি প্লেড ফুটবল। ওকে, এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটি আছে WH প্লাস নো কোয়েশ্চেন। নো কোয়েশ্চেন স্ট্রাকচারও দিয়ে দিচ্ছি, হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো যদি প্রোনাউন যদি থাকে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসবে, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা কোথায় বসবে, সাবজেক্টের আগে। ওকে, এটা মাথায় রাখবে, এটা আগেও বলেছি। এরপর দেখো এক্সাম্পল, দেখো এর এক্সাম্পলটা কি, সে ফুটবল কেন খেলেনি, এর এখানে কথায় দিয়ে দিলাম, তাহলে এটা একটু আলাদা দিচ্ছি। ওকে, সে ফুটবল কেন খেলেনি, অনেকেই নাও বলে নেই, খেলে নাই, তো এখানে নি, সে ফুটবল কেন খেলেনি। ওকে, কেন, এবার দেখো হোয়াই, কেন আগে দেবো, তারপর নো কোয়েশ্চেন, হোয়াই হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাজ হবে কারণ সে আছে, তো হোয়াই হ্যাজ হি নট প্লেড ফুটবল, নট প্লেড ফুটবল, হোয়াই হ্যাজ হি নট প্লেড ফুটবল। আর যদি প্রোনাউন আছে বলে নট পরে হলো, যদি নাউন থাকে, যদি রাম থাকতো তাহলে হ্যাজ নট হতো, হোয়াই হ্যাজ নট রাম নট প্লেড ফুটবল, এরকম হতো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে। আর এই টেন্স তো খুবই জরুরি, টেন্স না শিখলে ভয়েসের সমস্যা হবে, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ক্লজ এইগুলি টেন্সের উপরে পুরো নির্ভরশীল। যদি টেন্স একটুকু দুর্বল হয় তাহলে না তো ভয়েস শেখা যাবে, ন্যারেশন শেখা যাবে, ক্লজও শেখা যাবে না, আর পুরো ল্যাঙ্গুয়েজটাই গোলমাল হয়ে যাবে। অতএব টেন্সের উপরে বিশেষ জোর দাও। এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা একটু দেরিও আছে, সেই জন্য আমি টেন্সটা সিদ্ধান্ত নিয়েছি এবং কিছু কমেন্টও এসেছিলো, তো সেই জন্য টেন্স শেখাচ্ছি। এবার টেন্সটি ভালো করে শিখো, অনেকেই ছাত্রছাত্রীরা আছে যারা এখনও পর্যন্ত টেন্স জানে না, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে, আর যারা জানে তাদের তো কোনো ব্যাপার নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।